একই তো গরম, তারপরে আবার এমার্জেন্সি অর্ডার, তাইলে বোঝেন আমার অবস্থা কি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো 2 পাউন্ডের চকলেট কেক। কেকটা ছিল আমার রেগুলার কাস্টমারের অর্ডার, যে সব সময় আমার থেকে কেক নেয়। এখন পর্যন্ত 15-20টা নেওয়া হয়েছে, কিন্তু তার সমস্যা একটাই, তার কেক যখন খেতে মন চায় তখনই সে অর্ডার দিবে, বলবে আন্টি কেক বানান, আমি একটু পর আসতে আসি। তো আজকে সে কেক অর্ডার দিয়েছিল, ওভারলোডের চকলেট কেক, ওইটা অফার ছিল, কিন্তু সে বলতেছে আমাকে রাতের ভিতরে দিতে হবে। আমি বলছি না, এটা কালকে ছাড়া দেওয়া হবে না, তাইলে এটা দেন, কারণ তার এখনই কেক খাওয়া লাগবে, এই একটা অবস্থা। তো আমি কেকটা বানাইতে আসছি। কেকটা আমি বেজ বানিয়ে রেখেছি সন্ধ্যার সময়, এবং সন্ধ্যার পরেই আমি ডেকোরেশন করতে বসে গেছি। আমি আর ফ্রিজেও রাখতে পারি না, আমি একসাথেই ফিনিশিংটাও দিয়ে দিয়েছি, কারণ ও একটু পরেই চলে আসবে। ওরা আবার কেক অর্ডার দেওয়ার পর তস হয় না, তো আমি বলছি আমার বানানো শেষ হইবে তারপরেই তুমি আসবা, না হলে আসবা না, আগে এসে দাঁড়াইয়ে থাকবা না। তো বলছে আচ্ছা ঠিক আছে, আমি আসবো না। তারপর আমি কেকটা ডেকোরেশন করতে এসেছি, এবং কেকটা আমি সিম্পলভাবেই ডেকোরেশন করে দিয়েছি, যাতে খুব তাড়াতাড়ি ডেকোরেশনটা করা যায়। আমার আগের পেজটি সমস্যার কারণে আমি ওটাকে বাদ করে দিয়েছি, এবং এটা নতুন পেজ খুলেছি। আশা করি আগের মতো আমাকে এখানেও আপনারা সাপোর্ট দেবেন, ফলো করে আমার সাথে থাকবেন, এবং লাইক কমেন্ট শেয়ার করবেন, অন্যরাও দেখার সুযোগ পায়। এবং যে আপুরা ভাইরা ইউটিউব চ্যানেল দিয়ে দেখেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে যায়। তো কেকটা কথা বলতে বলতে আমি ফিনিশিং করেই নিয়েছিলাম, এবং গরমে কিন্তু ক্রিম পারফেক্ট রাখার খুব একটা সমস্যা। আমার বাসা যেহেতু একতলা, পুরো বাসা গরম হয়ে যায়, যার কারণে একটু সমস্যা হয়, কিন্তু কিছু টিপস ফলো করলে ক্রিম পারফেক্ট থাকে। আমার এই বিষয়ে ভিডিও একটা দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। প্রয়োজনে আমি আরও একটা ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব। ফিনিশিংটাও দিয়ে নিয়েছি, এখন আমি কিছু ফুল দিয়ে দেব। তবুও বলেছিল যে এই ডিজাইনটা করে দেন, আমি বলছিলাম সিম্পল একটা ডিজাইন দাও, তো এই ডিজাইনটাই আমাকে দিয়েছিল। এবং ওই চকলেট চিপসগুলো দেয়নি, আমি ইচ্ছে করেই দিয়েছি, যেহেতু ও সবসময় আমার থেকে কেক নেয়, ওই কারণে একটু বেশি করে দিয়েছি। সবার সাথে তো আর ওরকম হিসেব করে কাজ করা যায় না। একজন রেগুলার কাস্টমার যে সবসময় আমার থেকে নেয়, তাকে একটু বেশি দেওয়াই যায়, এবং আমরা হোমমেড বিজনেস করি, এমনিতেই একটু বেশি দেওয়া হয় সবসময়। এই চকলেট কেকটা খেতে কিন্তু দারুণ হয়। যারা যারা আমার কেক খেয়েছে তারা জানে আমার কেকের কোয়ালিটি কেমন, এবং ও খুব ভালো রিভিউ দিয়েছে, আলহামদুলিল্লাহ। তো আপনারা যারা আমার থেকে কেক নিতে চাচ্ছেন, তারা বামনা, ডৌতলা, মঠবাড়িয়া, পাথরঘাটা, কাকচিড়া এরিয়ার ভিতরে আপনারা অর্ডার দিতে পারেন। এবং মঠবাড়িয়া, বামনা আমি সবসময় দেই না, যদি বেশি অর্ডার হয় তাইলেই দিই। পাথরঘাটা, ডৌতলা আমি রেগুলার পাঠিয়ে থাকি। আর যদি আপনারা কেউ এসে নিতে চান, তাহলে যে কোনো জায়গা থেকেই এসে নিতে পারেন এরিয়ার ভিতরে। গরমে অনেক দূরে তো আর কেক সেল করা যায় না। এই যে আমার কেকটা সম্পূর্ণ বানানো হয়ে গেছে, ফাইনাল লুক। রাত্রে পিক অত ভালো আসে না, একটু পরেই কাস্টমার এসে নিয়ে গেছে কেকটা, এবং খুব ভালো রিভিউ দিছে। তো আজকের জন্য আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব শীঘ্রই।